নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মোদির সংকল্প বনাম দিদির 10 প্রতিজ্ঞা, এই আবহে বাংলায় 18তম বিধানসভা নির্বাচনের ভোট শুরু হলো। 152টি কেন্দ্রে ভোট হচ্ছে। পুরো উত্তরবঙ্গ, জঙ্গলমহল, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। 2460 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, মার্কসম্যান গাড়ি, 40,000-এর উপর রাজ্য পুলিশ, প্রতিটি কেন্দ্রের একজন করে সাধারণ অবজারভার, পুলিশ অবজারভার, একেবারে প্রস্তুতির কোনো খামতি রাখেনি কমিশন। 23 এপ্রিল যেদিনকে প্রথম দফার ভোট হচ্ছে, সেদিনকে রাজ্যে প্রধানমন্ত্রীর 2টি নির্বাচনী জনসভা, একটি রোড শো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আছেন। 23 এপ্রিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাত্রি যাপন করবেন কলকাতায়। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনকে ভারতীয় জনতা পার্টি যে কতটা গুরুত্ব দিচ্ছে, বিজেপির 2 শীর্ষ নেতার ঘন ঘন রাজ্য সফর এবং রাত্রি যাপনের এই সিদ্ধান্তের মধ্যে থেকেই তা স্পষ্ট। এই প্রতিবেদন যখন রেকর্ড করছি, ঘড়িতে বাজে 1টা। আমার ধারণা শেষ পর্যন্ত ভোটদানের হার 90% ছুঁয়ে ফেলবে। আমি সুদে আসলে বলছি বাকিটা 4 তারিখের পরে 60% ভোট 2024-এ বা 21-এ দেখেছিলেন আপনি এই সময়তে দাঁড়িয়ে এইটুকু টাইমে 60%। 79% টোটাল পোল হয়েছে। তার মধ্যে মুসলিম বুথে পোল হয়েছিল 92%, হিন্দু বুথে পোল হয়েছিল 74%। এবার তো হিন্দু বুথে তো এক্ষুনি পড়ে গেছে 60-65%। এটা পরিবর্তনের সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। People come out their houses and they cast their vote in favor of Lotus. Completely পরিবর্তনের সিগন্যাল। যে যে রাজ্যে পরিবর্তন হয়েছে সেখানে এই ধরনের ম্যান্ডেট এসেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি সুদে আসলে বদলা তুলে নিয়েছি। আমাকে যা করেছিল 21 সালে ভোটের দিন 1 এপ্রিল 2021, আমি আজকে সুদে আসলে তুলে নিয়েছি। আপনি কি স্যাটিসফাইড? আপনি স্যাটিসফাইড? এখনো যা ভোট হয়েছে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, আমাদের একদম পুরো সিস্টেম চলছে। 50-এর বেশি বুথে তৃণমূলের এজেন্ট নেই। গন্ডগোল হয়েছে। পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখানে রক্ত ঝরবে না এমন নির্বাচন হবে না। বীরভূমে বিজেপির পোলিং এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। বীরভূমে কংগ্রেস তৃণমূলের ঝামেলা হয়েছে। নওদাতে হুমায়ুন কবিরকে আটকে দেওয়া হয়েছে। কুচবিহারের তুফানগঞ্জে 2-একটা সমস্যা হয়েছে। কিন্তু ওভারঅল বাংলার সার্বিক ভোটচিত্র যদি আপনারা দেখেন, আমি কমিশনকে পাস মার্ক দেব, লেটার মার্কস দেব, যদি সব কিছু ঠিকঠাকভাবে হয় 4 মের সন্ধেবেলা। কিন্তু অতীতে নির্বাচন মানে মায়েদের বুক ফাটা কান্না, রক্তে ভিজল বাংলার মাটি, এই ছবি এখনো পর্যন্ত দেখিনি। এই দুপুর 1টা পর্যন্ত ভোটদানের হার বাড়বেই, এটা জানা ছিল। আমি এটা এক্সাম্পল দিই, তাহলে আপনাদের সঙ্গে কথোপকথনটা আরো সহজ হবে আমার মনে হয়। ধরুন, তর্কের খাতিরে একটা ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল 3 লক্ষ 2021-এ, সেখানে 2,40,000 ভোট দিলেন। তাহলে মোট ভোটারদের 80% ভোট দিলেন। এবার এসআইআর এর পরে ধরুন মোট ভোটার দাঁড়ালো 2,70,000, সেখানে যদি 2,40,000 ভোট দেন, তাহলে 88% ভোট দিচ্ছেন। অর্থাৎ ভোটদানের হার এসআইআর পরবর্তী পর্যায়ে যে বাড়বে, এটা জানা ছিল। এখন এই ভোট কার পক্ষে গেছে? গেরুয়া শিবিরের দাবি এটা প্রতিষ্ঠান বিরোধিতার ভোট, যদিও তৃণমূল শিবির এখনো পর্যন্ত কিছু বলেনি। কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি যেটা বলছে, ধরুন উত্তরবঙ্গের 54টা আসন, মুর্শিদাবাদের 22টা আসন,
2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মিলিয়ে 35টা আসন, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া মিলে যে আসন, এই আসনগুলোয় উত্তরবঙ্গে তো যতদূর আমার কাছে খবর আছে, এই প্রতিবেদন রেকর্ড করার আগের পর্যন্ত যা খবর, উত্তরবঙ্গে সম্ভবত বিজেপির ক্লিন সুইপ হতে চলেছে। শুভেন্দুবাবু দাবি করেছেন 152টার মধ্যে 125টা আসন গেরুয়া শিবির পাবে। তিনি বলেছেন জঙ্গলমহল পূর্ব পশ্চিম মেদিনীপুরে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে তৃণমূল। শুভেন্দুবাবু এটা দাবি করতেই পারেন, কারণ দ্বিতীয় দফার ভোটের আগে এই ন্যারেটিভ বা এই মেসেজটা ছড়িয়ে দেওয়া ভীষণ রকম দরকার, সেটা শুভেন্দুবাবু করছেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের যা ছবি, তাতে শুভেন্দুবাবুর বক্তব্য যে একদম আকাশকুসুম কল্পনা, সেটা কিন্তু বলা যাচ্ছে না। বাঁকুড়া, পুরুলিয়াতেও শাসকের ফল আগের তুলনায় খারাপ হবে। বীরভূমে বিজেপি আগেরবার 2টো আসন পেয়েছিল, সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটি আসন ছাড়া এবার বাকি আসনগুলোতে বিজেপি কিন্তু অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে বলেই বলছেন অনেকে। আমি মাল্টিপল সোর্স থেকে খবর নিয়েছি, সাধারণ মানুষ, রাজনৈতিক দলের কার্যকর্তা, অধ্যাপক, আইনজীবী এবং সাংবাদিক যারা অন ফিল্ড আছেন, তারা বলছেন বীরভূমে 4টি আসন যেটা সংখ্যা লঘু অধ্যুষিত, সেই আসনে তৃণমূল জিতবে। সেখানে কংগ্রেস লেফটের একটা চ্যালেঞ্জ আছে, কিন্তু যেখানে সংখ্যালঘুরা সেভাবে নির্ণায়ক নয়, সেখানে বিজেপি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে বলে তাদের মত। কারণ তারা ফিল্ড সার্ভে করছেন, গ্রাউন্ড রিপোর্টিং করছেন, সেখানকার স্থানীয় বাসিন্দা, আমার থেকে তাদের সঙ্গে ওখানকার স্থানীয় মানুষের অনেক বেশি নিবিড় যোগাযোগ, তাই তাদের ফিডব্যাককে আমি সম্মান করি। তাদেরকে আমি একবার স্পষ্ট করে বলে দিয়েছি, যখন যেটা বলবে ভাই সেটা যেন আনবায়াসড হয়। তোমার একটা রাজনৈতিক মত থাকতেই পারে, আমারও একটা থাকতে পারে, কিন্তু আমি যখন আমার সুধী দর্শকদের কিছু বলবো, তোমাদের কাছ থেকে ইনপুটটা নিয়ে যখন বলবো, সেই ইনপুটটা আমাকে এমনভাবে দিও যাতে বাস্তবের প্রতিফলন ঘটে। আমার দৃঢ় বিশ্বাস, আমার বিভিন্ন সহকর্মী যারা একসময় আমার সঙ্গে নিয়মিত ছিলেন, এখনো নিবিড় যোগাযোগ আছে তাদের সঙ্গে, আর সমাজের বিভিন্ন পেশার মানুষ যাদেরকে দীর্ঘ 3 দশক ধরে বিভিন্ন কারণে আমি চিনি, পারিবারিক সূত্রে হোক, কর্মসূত্রে হোক, বন্ধুত্বের সূত্রে হোক। তাই কুচবিহার থেকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ঝাড়গ্রাম পর্যন্ত, এবং বহু মানুষের সঙ্গে দফায় দফায় কথা বলেছি, 23 এপ্রিল এই প্রতিবেদন রেকর্ড করার সময় পর্যন্ত তারা বলছেন যে এই 152টা আসনে বিজেপি ভালো ফল করবে। শুভেন্দুবাবুর দাবি, এই দাবির সত্য আমি বলতে পারবো না, কিন্তু এইটুকু আমি বলতে পারবো যে সম্ভবত যা যা ইনপুট আমি জোগাড় করেছি, এই 152টা আসনের মধ্যে 3 অঙ্কের সংখ্যা ছোঁয়ার সম্ভাবনা প্রবল বিজেপি, হতেও পারে 3 অঙ্ক পেরিয়ে তারা আরো অতিরিক্ত 5-7টি আসন পেল। কারণ উত্তরবঙ্গে বিজেপি যে ভালোভাবে ভূমিধস বিজয় হাসিল করবে, এটা নিয়ে কারুর মনে কোনো সংশয় নেই, এমনকি তৃণমূলেরও সংশয় নেই। আরে মুখে তারা যাই বলুক, ওদেরও তো রিপোর্ট আসে নাকি, সেগুলোকে একদম হাওয়ায় উড়িয়ে দেওয়ার মতো তো নয়। উত্তরবঙ্গে তৃণমূলের বিপর্যয় তৃণমূল নিজেই জানে। পূর্ব মেদিনীপুরে ওদের ফলাফল 21-এর মতো হবে না, ওরা জানে। কিন্তু বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে তৃণমূল আশাবাদী আগের ফলাফল ধরে রাখতে পারবে। আর গ্রাউন্ড রিপোর্ট বলছে কঠিন চ্যালেঞ্জে তৃণমূলকে ফেলে দিয়েছে গেরুয়া শিবির। একই অবস্থা বীরভূমেও। বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, হিন্দু কনসলিডেশন,
দুর্বৃত্ত রাজনীতিতে তিতিবিরক্ত সাধারণ মানুষ, তার একটা প্রতিফলন এবার সম্ভবত ইভিএম এ ঘটতে চলেছে। গভীর রাতে নির্বাচন কমিশন কত শতাংশ ভোট পড়ল তার হিসেবটা দেবে, কিন্তু যেভাবে মানুষ উৎসাহের সঙ্গে গণতন্ত্রের উৎসবে সামিল হচ্ছেন, পোস্ট এসআইআর প্রথম ভোট, বিহারেও ঠিক এই ঘটনা ঘটেছিল, পশ্চিমবঙ্গেও হয়েছে। বহু মানুষ যারা এতদিন খুব রিলাক্টেন্ট থাকতেন ভোট নিয়ে, আবার ভোট দেবো, গন্ডগোল হবে, এই রোদে বেরোবো না, তারাও বেরোচ্ছেন। পরিযায়ী শ্রমিকরা ট্রেন ভর্তি করে আসছেন। বিতর্ক হয়েছে, বিজেপি ট্রেনের বন্দোবস্ত করে পরিযায়ী শ্রমিকদের পাঠাচ্ছে। তৃণমূল অভিযোগ করেছে নাকি গীতায় শপথ নিয়ে বলা হয়েছে বিজেপিকে ভোট দিতে। কিন্তু বাংলায় এবারের ভোট যুদ্ধ 2021-এর মতো হচ্ছে না। এটা বলার জন্য বা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। একটু চোখ কান খোলা রাখলে, রাস্তায় ঘুরে বেড়ালে, ট্রামে, বাসে, চায়ের দোকানে, মেট্রো রেলে, লোকাল ট্রেনে যাতায়াত করলে, চায়ের দোকানে নির্ভেজাল আড্ডা মারলে একটা জিনিস বোঝা যায়, 2021-এর মতো ভোট এবার হচ্ছে না। পরিবর্তনের একটা চোরাস্রোত আছে। সেই চোরাস্রোতটা সুনামি হিসাবে আছড়ে পড়েছে কিনা সেটা অ্যানালিসিস করে অনেকেই বলবেন, কিন্তু 23 এপ্রিল এই সময় সেটা বলা সম্ভব নয়। কিন্তু ভোটদানের হার অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যাবে, এরকম একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। এবং শুভেন্দুবাবুর যে দাবি, সেই দাবি বিজেপির কর্মী সমর্থক, বিজেপির ইকোসিস্টেমকে চাঙ্গা করার বার্তা থাকতেই পারে। কিন্তু বাস্তব যেটা আমি বললাম, মাল্টিপল সোর্সেস থেকে যা ইনপুট পেয়েছি, সেই ইনপুটকে ভিত্তি করে বলছি, গেরুয়া শিবির 3 অঙ্ক তো ছোঁয়ার সম্ভাবনা প্রবল, 3 অঙ্ক পেরিয়ে আরো 5-7টা বাড়তিও জুটতে পারে তাদের ঝুলিতে। 22 एप्रैल भवानीपुर 1,25,000 सनातनी वोटर है और 35,000 ममता बनर्जी का अपने वोट बैंक का वोट है। आप लोग खुल के 90% आ जाएगा तो इस बार यहाँ भी कमल खिलने वाला है। अब मान के चलिए पूरा प्रदेश में नेता प्रतिपक्ष के नाते में घूम रहा हूँ। सब कुछ बिहार से काकद्वीप, दार्जिलिंग से दीघा, सब परिवर्तन की लहर, सब मोदी जी का नाम में गूंज, विकास, प्रगति, तरक्की का साथ। इस बार भाजपा सरकार, इस बार भाजपा सरकार। बीजेपी आएगा तो सिंडिकेट राज खत्म, तोलाबाजी खत्म, काटमानी खत्म। एक कलकत्ता में हर एरिया में ये जो चोर काउंसिलर है टीएमसी का, ये और पुलिस का कुछ ऑफिसर है, छोटा पुलिस नहीं है, जो थानादार है, जो पुलिस वेलफेयर बोर्ड का साथ जुड़ा हुआ है, ये लोग पूरा कलकत्ता में हर वार्ड में चोरी करने का काम करता है। स्क्वायर फुट काउंसिलर और तोलाबाज पुलिस कलकत्ता को बर्बाद कर रहा है। শুভেন্দু অধিকারীর একটা নির্বাচনী সভা ছিল, আমি দেখছিলাম ইউটিউবে। বেশ 5 থেকে 7 মিনিট রীতিমতো সুন্দর হিন্দিতে শুভেন্দু বক্তব্য রাখলো। স্পষ্ট, ব্যাকরণগতভাবেও মোটের উপর শুদ্ধ হিন্দিতে। এটা খুব ভালো একটা কি বলবো দৃষ্টান্তই বলতে পারেন। আমাদের দিদিমণি যেভাবে বিভিন্ন ভাষাকে কার্যত নিয়ে ছেলেখেলা করেন, উনি না ভালো বাংলা বলতে পারেন, না হিন্দি বলতে পারেন, না ইংরেজি বলতে পারেন, সবই বলেন, কোনোটাই শুদ্ধভাবে বলেন না। তাই ভবানীপুর তো মিশ্র জনবসতির এলাকা, সেখানে শুভেন্দুর স্পষ্ট উচ্চারণে প্রায় 7 মিনিট ধরে
হিন্দিতে বক্তব্য আমাকে খুব আকৃষ্ট করেছে, এবং সেই জন্য আমি শুভেন্দুকে ব্যক্তিগতভাবে অভিনন্দন বার্তাও জানিয়েছি। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না।